Stop this! Stop this! আজকে সোমবার, জার্নালিজম আর আমাদের মতন দেশীয় সংবাদদাতাদের কাছে লজ্জাজনক সোমবার। এটা একটা দুঃখজনক সোমবার। বিশ্বের বড় নিউজ চ্যানেল তেজ খবরের বিখ্যাত সম্পাদক শিখা সিং এর ওপর নিজেরই প্রতিনিধি সম্পাদক সিএমএনসি চ্যানেলের রত্না সিংকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার কতটা যৌক্তিকতা রয়েছে কেউ জানে না। এখন দেখার বিষয় এটা যে দেশের সম্মানীয় উকিল মিস্টার কেটি পাঠক ওনাকে কি নির্দোষ প্রমাণ করতে পারবেন? দেশের জনতা সকাল থেকেই কোর্টের কার্যকলাপ শুরু হওয়ার অপেক্ষা করছেন। শিখা সিং হাই হাই, শিখা সিং হাই হাই। কেডি পাঠক স্যার, আপনি এই কেসে বেশি কিছু স্যার আপনি নয় স্যার, তো চলে যাবেন না স্যার, প্লিজ স্যার। উনি নির্দোষ না হলে ওনার চেষ্টা আমি কখনোই নিতাম না। এটা কম্পিটিশন অ্যাকচুয়ালি, কিন্তু জীবনে এগোনোর জন্য কাউকে খুন করা, ছি 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 ছি। এটাও একবারও ভাবলো না কাউকে হত্যা করে বাঁচাটা অত সহজ নয়। ওকে তো পাগলা গারোতে পাঠানো উচিত। আমার তো মনে হয় কেডি পাঠকের মতিভ্রম হয়েছে, তাই এরকম একজন মানুষের কেস হাতে নিয়েছে। মিস্টার পাঠক, হাই, আই অ্যাম রুকসার রহমান, চিনি আমি আপনাকে। এটাও জানি যে আমার গুরুর আপনিও আরো একজন শিষ্য। ভেরি নাইস। তাহলে তো আপনি এটাও জেনে থাকবেন যে দিস ইজ নট ইভেন অ্যান্ড নো ওপেন অ্যান্ড শাট কেস, ইটস সাইন অ্যান্ড সিলড। আই ডোন্ট নো ওয়াই ইউ ওয়েস্টিং ইউর টাইম অ্যান্ড মাইন্ড টু। জাস্টিস ত্যাগী প্রবেশ করছেন। স্টেট ভার্সেস শিখা সিং, বেল পিটিশন, প্রসিকিউশন। আপনার কোনো অবজেকশন? গুড মর্নিং ইউর অনার। গুড মর্নিং মিস রহমান। কেডি পাঠক এই কেসটায় বিল কেন নিতে চান আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ইউর অনার 24 মে 2014 এ সিএসপির ইন্টারন্যাশনাল প্রেস মিট চলছিল। সেখানে ইন্ডিয়ার সমস্ত মিডিয়া উপস্থিত ছিল। অফকোর্স ইট ওয়াজ আ হিউজ ইভেন্ট। সব কিছু একদম স্মুথ চলছিল, কিন্তু একদম অন্তিমে সব কিছু গন্ডগোল হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ চেয়ারম্যান স্যার। যেমন সিএসপির ইন্টারন্যাশনাল চেয়ারম্যান দেশকে প্রতিশ্রুতি দিয়েছেন, তেমনি আমরা আশা করব যে তিনি তার প্রতিশ্রুতি রাখবেন। সিএমএনসি নিউজের তরফ থেকে ক্যামেরাম্যান রমেশ পলের সাথে আমি রত্না রায়। কারেক্ট, অল ব্লাডি ফেক, সব মিথ্যে। সবাই তোমার মতন ফেক নয়। কিছু মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায়। কি বললি তুই? আবার একবার বল। আমি বললাম তুই ফেক। তোদের মতন মেয়েদের জন্য জার্নালিজম পাপে ভরে গেছে। মা বাবা তাদের সন্তানদের জার্নালিজম পড়াতে ভয় পাচ্ছেন। একটা ভালো প্রফেশনকে তোরা বেশ্যার বাজার বানিয়ে তুলেছিস। গত 3 বছর ধরে ক্রমাগত বেস্ট নিউজ অ্যাঙ্কারের অ্যাওয়ার্ড পাচ্ছি আমি। লোকেরা পাগল নয় যে এই অ্যাওয়ার্ডটা আমায় দিচ্ছে। তোর এই সাফল্য কি করে হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। কোন কোন পলিটিশিয়ানের সঙ্গে তুই কি কি করেছিস তার হিসেব নিকেশ হয়তো তোর কাছেও নেই। এথিক্স তো অনেক দূরের কথা, তোর মনুষ্যত্বটাও আর বেঁচে নেই। ও আমার সোনা, লাইফে কতটা সাকসেস পেয়েছি এইটা গুরুত্বপূর্ণ, কিভাবে পেয়েছি দ্যাটস নট অ্যান ইম্পর্ট্যান্ট। আর সমস্ত ছেলেরা যদি তোকে দেখে পালিয়ে যায় তাতে আমি কি করতে পারি? রত্না প্লিজ কিপ আউট অফ দিস। আর ভেতরের কথা তো এটাই যে তোর হাজবেন্ডও কারোর থেকে আমার নাম্বার চাইছিল। তুই যদি বলিস তাহলে তার সাথেও একবার এনাফ। অনেক খেলা খেলেছিস তুই, এবার তোরই খেলায় আমি তোকে হারাবো। প্রয়োজন হলে আমি আঙুলটা বেঁকাতেও জানি।
তাই না শিখা? এরকমটাই হয়েছিল না? ওনার কিচ্ছু বলার নেই তোমার বিষয়ে। এরকমটাই হয়েছিল ইওর অনার। সবার সামনে রত্নাকে হুমকি দেওয়ার পর ওই হুমকিকে বাস্তবে পরিণত করতে শিখা রত্নার পিছু নেয়। আমি ভেন্যুর বাইরে সিসিটিভির ফুটেজ দেখাতে পারি আপনাকে, অনলি ইফ ইউ পারমিট। পারমিশন গ্র্যান্টেড। ইওর অনার, মিস্টার পাঠকের ফেভারিট লাইন এটা, প্রমাণ হিসেবে প্রত্যক্ষদর্শী পেশ করা। তাহলে বলুন, আপনি কি দেখেছিলেন? যেটা আমি দেখেছি সেটা তো সবাই এখানে টিভিতে দেখলেন। রত্না ম্যাডাম যখনই নিজের গাড়ি নিয়ে ওখান থেকে বেরোলেন, জানি না কোথা থেকে দুম করে শিখা ম্যাডাম ওখানে চলে এলেন আর ওনার পেছন পেছন বেরিয়ে গেলেন। রত্না খুবই রেগেছিল। এমন কি ঘটেছিল? হ্যাঁ, খুব বড় একটা ঝামেলা তো হয়েই ছিল ম্যাডাম। ম্যাডাম, আপনার একটু বেশি নেশা হয়ে গেছে, আপনার যাওয়া উচিত। চেনো আমি কে? রত্না রয়। ম্যাডাম, আপনি যেই হন, কিন্তু এই মুহূর্তে আপনাকে যেতে হবে। চলুন প্লিজ ম্যাডাম। লিভ, আই ক্যান হ্যান্ডেল মাইসেলফ, please. প্লিজ। ঠিক যখন সিকিউরিটি রত্না ম্যাডামকে নিয়ে যাচ্ছিল, ওই সময় শিখা ম্যাডামও ওখানেই ছিলেন। ইওর অনার, এখন এটা তো কনফার্ম হয়ে গেল যে শিখা সিং রত্না রায়ের পিছু পিছু গিয়েছিল। কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন এবং উনি কি করেছিলেন, এইগুলো আমাদের বলবেন অ্যারেস্টিং অফিসার রাজীব সাক্সেনা। ইন্সপেক্টর সাক্সেনা, আপনি ঘটনাস্থলে কখন পৌঁছলেন? রাত 12:40-এ। লোয়ার পারেল রেলওয়ে পুলিশ আমাকে ঠিক 12:25 ওয়্যারলেসে মেসেজ করে যে লোয়ার পারেল আর এলফিস্টান রোড স্টেশনের মাঝে যে ওভারব্রিজ রয়েছে, ওখানে একটা মহিলা ট্রেন থেকে পড়ে গেছে। আমি 2জন কনস্টেবল নিয়ে ওখানে পৌঁছাই। এর পরের ঘটনা বলুন। বডিকে পোস্টমর্টমে পাঠানোর পরে আমি রুটিন ইনভেস্টিগেশন করছিলাম, কারণ লাশটা ব্রিজের নিচে পড়েছিল। এই জন্য আমি ব্রিজটাকেও চেক করি। ব্রিজের সিঁড়ির রেলিংয়ে ওড়নার টুকরো পাই। ওড়নার অংশ? ইওর অনার, শিখার ওড়নার অংশ। আর এই হলো সেই অংশ। তারপর ওই রেলিং থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট নিই। ব্রিজের একটু দূরেই আমি টায়ারের চিহ্ন দেখতে পাই। মনে হচ্ছিল গাড়িটা খুব জোরে চালানো হয়েছিল। শুধু তাই নয়, দুটো টায়ারের মাঝখানে তেলও পড়েছিল। যখন ওই অয়েলের ল্যাব টেস্ট করানো হলো, তখন জানা গেল ওটা ডিফারেন্সিয়াল অয়েল, যেটা শিখা সিং এর গাড়ির ডিফারেন্সিয়াল অয়েলের সাথে ম্যাচ করে। অ্যান্ড ওয়ান মোর থিং, স্টেয়ার কেসে যে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, সেটাও শিখা সিং এর আঙুলের সাথে ম্যাচ করে। ইটস ক্রিস্টাল ক্লিয়ার নাও যে ক্রাইম সিনে শিখা সিংই ছিল, আর মার্ডারটাও উনিই করেছেন। ইওর অনার, আমি প্রমাণ, সাক্ষ্য আর কারণ পেশ করে দিয়েছি। আমার মনে হয় না যে শিখা সিং এর বেল পাওয়া উচিত। কেডি, আপনি কি আপনার পক্ষ থেকে কোনো প্রমাণ পেশ করতে চান? বাট মাইন্ড ইট, প্রসিকিউশনের কেস খুবই মজবুত। যদি আপনার কাছে কোনো স্ট্রং পয়েন্ট থাকে তাহলেই আর্গুমেন্ট করুন, আদারওয়াইজ প্লিজ সময় নষ্ট করবেন না। মিস্টার পাঠক, বেস্ট অফ লাক। ইওর অনার, আমি প্রসিকিউশনের বক্তব্যের সঙ্গে সহমত, ওনার যাবতীয় বক্তব্যের সঙ্গে সহমত। আমি মানছি যে আমার মক্কেল শিখা সিং সেই দিন ওই ওভারব্রিজের উপর ছিলেন, আর ওই আঙুলের ছাপগুলো ওনারই। ওনার টুকরোটাও ওনার ছিল। উনি ওখানে ছিলেন, কিন্তু উনি হত্যাকারী নন। ইনি প্রত্যক্ষদর্শী অনার, আই উইটনেস।
অর্ডার ইন মাই কোর্ট। এটা কি বলছেন কেডি? আদালতের ইতিহাসে এটাই মনে হয় প্রথম হতে যাচ্ছে যে অপরাধী নিজেই প্রত্যক্ষ সাক্ষী হবার আবেদন জানাচ্ছে। ঠিক আছে, শিখা সিং এর বক্তব্য অনুযায়ী কে আসল খুনি? ইওর অনার, আমার যতদূর কথাবার্তা হয়েছে শিখা সিং দেবীর সঙ্গে, আর যেই বয়ান ইনি দাখিল করেছেন, সেটা অনুযায়ী সম্ভাবনা রয়েছে যে বেইজু বাড়িয়া বাবু, যিনি প্রেস রিলেশন অফিসার ইওর অনার, যিনি এই ইভেন্টে উপস্থিত ছিলেন, যিনি এই কাজটাকে সঞ্চালনা করছিলেন, ওনারও হত্যাকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। গল্পটা অনেকটা এরকম ইওর অনার। রত্না রায় দেবীর পিছনে শিখা সিং দেবীও বেরিয়েছিলেন। যখন উনি ওনার গাড়িতে ছিলেন তখন উনি ওনার গাড়ি থেকে ওভারব্রিজের ওপরই অনার ওই সেতুর ওপর বেইজুবাবু আর রত্না দেবীর মধ্যে একটা তর্ক বিতর্ক চলতে দেখেন। ওদের মধ্যে এই মতবিরোধ চলতে দেখে ওর মধ্যে একটা কৌতূহল জাগে। ইনি রত্না রায় দেবীর গাড়ির আগে নিজের গাড়িটাকে রাখলেন, যেই কারণে ওনার গাড়ির ডিফারেন্সিয়াল অয়েল ওখানে পাওয়া গিয়েছে। বেজু প্লিজ কথাটা শোনো আমার, বারণ করছো তো, নামো। বেজু প্লিজ, সিঁড়ি দিয়ে উঠে উনি ওই ব্রিজের ওপর যাচ্ছিলেন প্লিজ কথা শোনো। যখন ইনি ছাড়ো, নামো। রত্না রায় দেবীর দেহটাকে সেতু থেকে নিচে পড়তে দেখলেন। বেজু, যেখানে উনি দাঁড়িয়েছিলেন সেখান থেকে উনি এটা দেখেননি যে বৈজু ধাক্কা মেরেছিলেন কি না, কিন্তু ইওর অনার, এটা সম্ভাবনা রয়েছে যে বৈজু রত্না রায়কে ধাক্কা মেরেছেন হয়তো। ইওর অনার, শিখা সিং দেবীর বক্তব্য শোনার পর আমি আদালতের হয়ে বৈজু বাড়িয়া বাবুকে সমন পাঠিয়েছিলাম, কিন্তু উনি আদালতে অনুপস্থিত রয়েছেন ইওর অনার, নিখোঁজও রয়েছেন। এর থেকে দৃঢ় একটা আশঙ্কা তৈরি হয় ইওর অনার, এই হত্যাতেই কোনো না কোনোভাবে বৈজুবাবুর হাত রয়েছে। ইওর অনার, আমি আদালতের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত বৈজুবাবুর খোঁজ না পাওয়া যায়, ওনাকে আদালতে নিয়ে না আসা হয়, ততক্ষণ আমার মক্কেলকে জামিনে মুক্ত করা হোক। এই আদালত প্রসিকিউশনের দলিলে সহমত আছে। কেডি, আপনার বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হচ্ছে। বৈজু বাড়িয়ার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে, আর তার সঙ্গে মিসেস শিখা সিংকে 1 জুন পর্যন্ত রিমান্ডে রাখার অর্ডার ইস্যু করছে। দ্য কেস ইজ অ্যাডজার্নড। চলো তাড়াতাড়ি, চলো 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 তাড়াতাড়ি, বলছি না চলো, চলো বলছি না, তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি চলো। বস, আমার না ভিতর থেকে একটা ফিলিং আসছে, বুঝলে? এই মার্ডারটা ওই বেজুই করেছে, এই জন্য তো পালিয়ে গেছে বস। দেখ শ্রবণ, যতক্ষণ না পুরোপুরি এই বিষয়টা জানতে পারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ওপর বা পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটা এটা ঠিক হবে না। হ্যাঁ স্যার, ফুটেজটা চালাবো? চলা। যেরকমটা আপনারা সবাই জানেন যে সিএসপি ইন্টারন্যাশনাল কেবল শুধুমাত্র ভারতেই নয়, এমনকি দেশ বিদেশেও নিজের প্রসার জমাচ্ছে, ভারতের নাম উঁচু করছে। এই বছর আরও 3টে দেশের সাথে আমরা ব্যবসা করতে শুরু করেছি। 10,000-এরও বেশি কর্মচারী সিএসপি Come on, ইন্টারন্যাশনালের I don't সঙ্গে have time. Oh, hi, Shubon. হাই। Excuse me. Excuse me. Can you move this? এক্সকিউজ মি, ইয়া প্লিজ একটু পিছনে। রত্না সুইটি, আমি তোমাকে বলেছিলাম না ঠিক সময় আসতে, তুমি লেট করে কেন এলে? তুমি
সবসময় লেট করে আসো। তোমাকে আমি কতবার বলেছি ঠিক সময় এসো, ঠিক সময় এসো, ঠিক সময় এসো, বাট ইউ নেভার লিসেন। পরের বার থেকে ফলো মাই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, ওকে? আগে নিজের স্টানি তো ঠিক করো। রত্না, রত্না রায়, আর এরপর থেকে আমাকে রায় দেওয়া বন্ধ করো। সরুন সরুন। স্যার এই রত্না রায় তো ভীষণ রুড মহিলা ছিল। মা কালী দিব্যি বলছি বলুন ভাই, যদিও আমার সঙ্গে এরকম ব্যবহার করতো না, আমি দু গালে ঠাটিয়ে দুটো চড় দিতাম। এই রত্না রায়ের মতন মহিলার কোনো শত্রুর অভাব ছিল বলে আমার মনে হয় না। একটুর পরে চলা দেখি। কি বললি তুই? আর একবার বলে দেখ। স্যার শত্রু নাম্বার 2 শিখা দেবী। প্রয়োজন হলে আমি আঙুলটা বেঁকাতেও পারি। কি করছো কি তোমরা সবার সামনে? ধর এটা। রিপোর্টার শিখা, ইজ এভরিথিং ওকে? I'll be fine, sir. রত্ন খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। শি ইজ আউট অফ কন্ট্রোল। কিছু একটা করতে হবে। আই এম শিওর ড্রিঙ্ক করার পরে রত্না দেবীর আরো 2-1 শত্রু তো হয়েই গেছিল। রত্না রায়কে সিকিউরিটি বাইরে বার করে দেয়। কি কারণ ছিল এর পেছনে? এর পরের ফুটেজটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। যাওয়া যাক। ইউ মাস্ট বি জোকিং। এই যে তুমি টিভিতে এত বদনাম করে বেড়াচ্ছ আমাদের, তার বদলে কিছু তো পাওয়া উচিত। পাবে, আমি দেব তোমায় বদনাম। তোমার বিষয়ে সবকিছু জানি আমি। আর যদি চৌধুরী স্যারকে বলে দিই না, তো তুমি ইলেকশনে তো কি কোথাওই দাঁড়াতে পারবে না। জলে থেকে যদি তুমি কুমিরের সঙ্গে লড়াই করো, তাহলে জ্যান্ত গিলে খাবো তোমায়। আস্তে। ম্যাডাম, আপনার কিন্তু নেশা হয়ে গেছে, আপনাকে যেতে হবে। চেনো আমাকে? আমি কে? রত্না রায়, দ্য ওয়ান অ্যান্ড অনলি। ম্যাডাম, আপনি যেই হন, কিন্তু এই মুহূর্তে আপনাকে যেতে হবে। তুমি কে বলার আমাকে এসব? প্লিজ madam, লিভ মি, চলুন, আই ক্যান হ্যান্ডেল মাইসেলফ, প্লিজ। বলুন একটা কাজ কর। এই ফুটেজে যতজন মানুষ রয়েছেন সবার পুরো খবর নেই। সবাইকে সমন পাঠান। আদালতে আমি দেখছি। স্টেট ভার্সেস শিখা সিং, কেস নাম্বার 531C অফ 2014-এ আগের শুনানিতে আদালত পুলিশকে বৈজুবাড়িয়াকে গ্রেপ্তার করার হুকুম দিয়েছিল। হোয়াট ইজ দ্য প্রোগ্রেস অন দ্যাট? ইউর অনার, বেজুবাড়িয়া ফেরার, কিন্তু লোয়ার পারাল এলিফেস্টন ওভারব্রিজের রেলিং থেকে আমরা আরেকটা ফিঙ্গারপ্রিন্টস পাই যেটা বেজুবাড়িয়ার সঙ্গে ম্যাচ করে। ওকে অবিলম্বে গ্রেপ্তার করে কোর্টে পেশ করা হোক। মিস রহমান, ইউ মে প্রসিড। ইয়োর অনার, প্রসিকিউশন এই কেসের সমস্ত ফ্যাক্টস আদালতের কাছে পেশ করে দিয়েছেন। প্রসিকিউশন এখন ডিফেন্সের আর্গুমেন্টকে ক্রস এক্সামিন করবে। ইওর অনার, ডিফেন্স শ্রী সুমন সিন্ডেকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছে। মিস্টার পাঠক, অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। আগে ইওর অনার। কেডি, আই হোপ তুমি জানো যে মিস্টার সুমন সিন্ধে কে হন। আমাদের এরিয়ার অত্যন্ত আদরণীয় আর মাননীয় এমএলএ। আমি আশা করব যে এমন কথা আপনি জিজ্ঞেস করবেন না যাতে তার অপমান হয়। আগে না ইওর অনার, আমি তো একটা রঙের অপমানে কোনো রকম বিশ্বাস করি না, কিন্তু তবুও শিন্ডে বাবু তো তার ওই জায়গার রাজা। কিন্তু ইওর অনার, আমাদের এই আইনি ব্যবস্থা সবার ওপরে, আর আমি আদালতে এটা প্রমাণ করার একটা চেষ্টা করছি যে এই শিন্ডে বাবুর কাছেও হত্যা করার উদ্দেশ্যটা ছিল, কারণ ছিল ইওর অনার। আপনি যদি অনুমতি দেন তো আমি। বাট প্রসিড উইথ কশন। ধন্যবাদ ইওর অনার। শিন্ডে বাবু
নমস্কার আপনাকে। জয় মহারাষ্ট্র কেডি বাবু, আপনার কথায় আমার 5%ও খারাপ লাগেনি। বাঘের নিজস্ব স্বভাব হলো নিরীহ পশুর উপর ঝাঁপিয়ে পড়া, তেমনি আপনার মতন উকিলদের স্বভাব হলো আমাদের মতো নিরীহ মানুষের উপরে সন্দেহের কোপ ফেলা। কেডি বাবু, আগে একটা কথা বলি? হ্যাঁ বলুন না, বলুন। আপনি প্রেসের সামনে, মিডিয়ার সামনে, অতগুলো লোকের সামনে আমাকে আপনি যথেষ্ট অপমান করলেন, কিন্তু রত্না তাইকে মারার পিছনে আমার কাছে কারণ আছে। এইটা বলার জন্য আপনার কাছে কোনো কারণ তো আছে? অবশ্যই রয়েছে শিন্ডেবাবু। আপনার এই কৌতূহলের নিরসন আমি খুব শীঘ্রই করে দেব। এরকমটা জানতে পারা গিয়েছে যে ঘটনাস্থলে ওই যে ডান্স ফ্লোরে যে সমস্ত কাজকর্ম চলছিল, ওইখানে এই পার্টি থেকে বেরোনোর আগে আপনার আর রত্নাদেবীর মধ্যে কিছু বাদানুবাদ, যেটাকে তর্ক বিতর্ক বলে, সেটা হয়েছিল, যেটার কারণে কিছু কটু কথাও বলেন রত্নাদেবী আপনাকে। আর তারপর বিষয়টা এমন জায়গায় পৌঁছে যায় যে উনি তার স্যান্ডেলটা এখন আপনি আপনি এত একজন বিশিষ্ট নেতা, এই আদালতে এই কথাটা বলবো তো ভালো লাগবে না। তাছাড়াও একটা ফুটেজও রয়েছে সেই রাতের, সেটা আমি চালাতে পারি এই আদালতে, কিন্তু শিন্ডেবাবু ওই বিষয়গুলোই চলে আসবে আপনার মিডিয়া, প্রেস ইত্যাদি ইত্যাদি। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আসলে বাঘও শিকার করার আগে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নেয়। আমি তো আপনার সামনে দাঁড়িয়ে একজন ছোটখাটো উকিল। এবার আমি কি বলি ধর্মাবতার? টেডি, আগে অনার, আপনি কি বলতে চাইছেন? আপনি কি এটাই বলতে চাইছেন যে রত্নাকে মিস্টার সিন্দে খুন করেছেন? অনার, আমি অভিযোগ এখানে আনছি না, শুধুমাত্র এটা বলতে চাইছি যে সম্ভাবনা রয়েছে। আপনার কাছে কোনো সাক্ষী বা প্রমাণ আছে? আগে না অনার, এই সময় তো আমার কাছে কোনো রকম সাক্ষ্য বা সাক্ষী নেই আমার কথা প্রমাণ করার জন্য, কিন্তু খুবই শীঘ্রই আমি আদালতে এই বিষয়টা প্রমাণ করতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমি আদালতের কাছে আবেদন করছি যে শিন্ডেবাবুর পাসপোর্টটাকে বাজেয়াপ্ত করা হোক। এরকম আজে বাজে কথা কেন বলছেন? জজ সাহেব আমাকে ইনসাল্ট করছে। এর কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার কাছে আমি যে নির্দোষ তার প্রমাণ আছে। ওই 24 তারিখ রাত্রির 12টার পর রত্না তাইয়ের মৃত্যু হয়েছিল, তাই তো? আগে তখন আমি আমার বাড়িতে ছিলাম, নিজের বাচ্চার জন্মদিনের কেক কাটছিলাম। এই বিষয়টার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? শুধু একটা প্রমাণ না, অনেক প্রমাণ আছে আমার কাছে। এতগুলো লোক ছিল আমার বাড়িতে, আমার স্ত্রী, শ্বশুর শাশুড়ি আর বাচ্চা, আর তাছাড়া পার্টির ভিডিও রেকর্ডিংও আছে আমার কাছে, আমার ফোনে, ডেট আর টাইমের সাথে। আপনি অনুমতি করলে আমি দেখাতে পারি। হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই। শিন্ডেবাবু, এটা তো সবাই জানে যে এসব কাজ নেতারা করেন না, করিয়ে নেয়। টেডি, আমি আপনাকে আগে ওয়ার্ন করেছিলাম, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। কথা আর বেশি বাড়াবেন না। সুমন বাবু, আপনি প্লিজ গিয়ে বসুন। জয় মহারাষ্ট্র। টেডি, আগে অনার, আপনি কি আর কোনো উইটনেসকে এক্সামিন করতে চান, নাকি আমি আমার সিদ্ধান্ত শোনাবো? অনার, আমি তেজ নিউজ চ্যানেলের কর্মকর্তা শ্রী মায়াঙ্ক মারওয়াকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। প্রসিড। মায়াঙ্কবাবু, এটা কি ঠিক যে এই শিখাদেবীর কাজকর্মে আপনি খুবই প্রভাবিত ছিলেন, খুবই খুশি ছিলেন, আর আপনার যতজন কর্মচারী রয়েছেন তাদের মধ্যে থেকে সব থেকে প্রিয়, অতি প্রিয় আপনার এই শিখাদেবী ছিলেন? হ্যাঁ, এটা ঠিক, কারণ যবে থেকে শিখাদেবী এখানে এসেছেন তখন থেকে আমাদের নিউজ চ্যানেলের খুবই লাভ হয়েছে। শুধু আমি নয়, আমাদের সমস্ত স্টাফেরা শিখাদেবীকে রেসপেক্ট করতো আর ভালোবাসতো। তো এই যে কয়েক বছর ধরে মায়াঙ্কবাবু
স্বর্গীয় রত্না রায় দেবীর কারণে শিখা দেবী সমস্ত পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছিলেন, এই বিষয়টায় দুঃখ তো আপনি নিশ্চয়ই পেয়েছিলেন। অফকোর্স, কারণ এই অ্যাওয়ার্ডগুলো শুধু শিখা দেবীর ছিল না, এগুলো আমাদের নিউজ চ্যানেলেরও ছিল। আপনার বলার উদ্দেশ্য হলো যে রত্না দেবীর কারণে শুধুমাত্র শিখা দেবীর নয়, আপনার চ্যানেলেরও বেশ বড় ক্ষতি হয়েছিল, ঠিক বলছি আমি? হ্যাঁ, একটু টিআরপি পড়ে গেছিল। টিআরপি পড়ে গিয়েছিল, তার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনার আমদানিও কমে গিয়েছিল, আর এই কারণে আপনি রত্না দেবীকে তাকে নিউজ করার প্রস্তাব রেখেছিলেন ওনার সামনে। শুধুমাত্র উনি আপনার এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছেন তা নয়, কিছু খারাপ কথাও বলেছিল আপনাকে। এটা কিভাবে আপনি হজম করে নিলেন? দেখুন, এটা আমার বিজনেস, আর এর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন আমাকে তো করতেই হয়। হত্যাও করতে হয়। বাট হত্যা হত্যা আপনি জানতেন যে রত্না রায় তখন নেশায় বুধ ছিলেন, আর আপনি যখন নিজের গাড়ি নিয়ে সেখানে বেরোলেন, আপনি ওখানে ওই সেতুর ওপর রত্না রায়কে বেজু বারিয়ার সঙ্গে তর্ক বিতর্ক করতে দেখেন, বাদানুবাদ হতে দেখেন। আপনি তখন সেই সুযোগটার সদ্ব্যবহার করেন। যখন আপনি সামনে থেকে চার্চ গেট লোকালটাকে আসতে দেখলেন, আপনি গিয়ে রত্না রায়কে নিচে ধাক্কা মেরে ফেললেন। একদম চুপ করে থাক, নাহলে আরেকটা ট্রেন আসছে। কিন্তু তুই এখানে কিচ্ছু দেখিসনি, কাউকে কিচ্ছু বলবি না। কাল আমার অফিসে এসে যত টাকা দরকার নিয়ে যাস। এই ভারত ছেড়ে তুই যেখানে খুশি চলে যা, কিন্তু নিজের মুখ আর এখানে দেখাস না, বুঝেছিস? যা এখান থেকে। দিস ইজ জাস্ট ডিসগাস্টিং, আনবিলিভেবল। তোমার ব্যাপারে সব কথা শুনেছিলাম, কিন্তু আজ আমি এক্সপেরিয়েন্সও করলাম। তুমি নিজের পয়েন্ট প্রুফ করার জন্য কতটা নিচে নামতে পারো। আমি তোমাকে বলছি কেডি, তুমি উত্তেজিত হয়ে ভুলভাল কথা বলছো। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার আগে তোমার এটা জানা উচিত ছিল যে আমি তখন কোথায় ছিলাম। যাই হোক, আমি তোমাকে বলছি, আমি তখন ঠিক 12:30টার সময় 7 রাস্তার ক্রসিং এ ড্রিঙ্ক করে গাড়ি চালানোর জন্য ধরা পড়েছিলাম। আর তখন আরটিওর কাছে ক্ষমা চেয়ে আমি 10,000 টাকা জরিমানাও দিয়েছিলাম, যার রিসিপ্টটা আমার গাড়িতেই আছে। আর সেকেন্ডলি, মিস্টার কেডি পাঠক, আপনাকে আমি বলে দিচ্ছি, আমার মতো একজন নিউজ চ্যানেলের হেডের বিরুদ্ধে আপনি খুনের যে মিথ্যে অভিযোগ চাপাচ্ছেন না, তার জন্য আমি আপনার বিরুদ্ধে শুধু ডিফরমেশনের কেসই করব না, বরং তার সাথে আপনাকে আমি নিউজ চ্যানেলে বদনামও করে দেব। মিস্টার কেডি পাঠক, ইউ আর ফিনিশড। আপনি জেনে রাখুন, ইউ আর ফিনিশড। অর্ডার ইন দ্য কোর্ট। মিস্টার ব্যাংক, প্লিজ কন্ট্রোল ইউর ইমোশন। আপনার রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন আর গিয়ে বসে পড়ুন। সরি কেডি, আমি তোমার মতো জেদি লয়ারের আগে কখনো দেখিনি। আমার বারবার ওয়ার্ন করার পরেও কোনো তথ্য প্রমাণ ছাড়াই লোকের উপর খুনের দোষ চাপাচ্ছ। এটা ঠিক নয়। আমি এখনই এই কেসটা বন্ধ করে দিতে পারি, আর তোমার মক্কেলকে তোমার ভুলের জন্য শাস্তি ভোগ করতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আই এগ্রি উইথ ইউ, ইয়োর অনার। মিস্টার পাঠক, কারো উপরে এত বড় অভিযোগ আনার আগে কম করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে নেওয়া উচিত। মিস্টার ময়াঙ্ককে দেখে আপনার মনে হয় যে উনি কারোর খুন করতে পারেন? ইওর অনার, শিখা দেবীকে দেখে কি কোনোভাবে মনে হয় যিনি কাউকে হত্যা করতে পারেন? ওনার স্বভাব কতটাই মধুর, কত বিনম্র, এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমি ওনার স্বামী পুনিত সিং বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। পুনিত বাবু, এটা বলুন যে আপনার আর শিখা দেবীর বিবাহের কত বছর পূরণ হয়েছে? ধরুন 9 বছর। তো এই 9 বছরে কখনো আপনি শিখা দেবীকে উগ্র ব্যবহার করতে দেখেন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে দেখেন কখনো? কোনো ঘটনা আপনার মনে পড়ছে এখন? আগে না জজ সাহেব, আমার স্ত্রী খুবই শান্ত আর খুব ভালো একজন মহিলা। ও তো জোরে কথাও বলে না। হ্যাঁ, ঝগড়া আমি করতাম, কিন্তু ও সবসময় চুপ করে থাকতো। আই অবজেক্ট, ইয়োর অনার। এরমটা হতেই পারে না। আই অ্যাম এ উইমেন মাই সেলফ। আমি আপনাকে বলতে পারি যে যে কোনো মেয়ে 9 বছরের একটা লম্বা সফরে কখনো ঝগড়া করেনি, কখনো রাগ করেনি। ইট ইজ ইম্পসিবল। হ্যাঁ, এটা ধরা পড়ে যাচ্ছে যে একজন স্বামী তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে মিথ্যে কথা বলছেন। And now, Mr. K.D. Pathak,
মে আই, ইফ ইউ ডোন্ট মাইন্ড? তো আপনার কথার মানে এটা দাঁড়ালো যে আপনার ওয়াইফ, যিনি একজন প্রেস রিপোর্টার হয়েও কখনো কিচ্ছু বলেননি। এবার বলুন, একটু তাড়াতাড়ি বলুন না। আচ্ছা, আমি আপনাকে বলছি, আপনার বিল্ডিং এর ওয়াচম্যান আমাদের বলছিলেন যে উনি যখন একবার আপনার বাড়িতে গিয়েছিলেন, উনি বেল বাজালে আপনার ওয়াইফ দরজা খুলেছিলেন আর আপনার ওয়াইফের হাতে একটা বড় ছুরি ছিল যেটায় রক্ত লেগেছিল। তো আমাদের এটা বলুন যে ওই ছুরিটা কোথা থেকে এলো আর অত রক্ত তাতে কি করে লেগেছিল? বলুন, বলুন না প্লিজ। আমি বলছি, সেদিন আমি কিচেনে মাটন ধুচ্ছিলাম আর সেই সময় সেই ইঁদুরটা আমার পায়ের ওপর দিয়ে চলে গেল। ভয় পেয়ে আমার হাত থেকে ছুরিটা পড়ে যায় আর ওটা ইঁদুরের গলায় গিয়ে পড়ে গলাটা কেটে যায়। কি দারুণ লক্ষ্যভেদ আপনার! আপনার প্রশংসা না করে পারছি না। ইয়োর অনার, যে মহিলা রাগের বশবর্তী হয়ে ছোট্ট একটা ইঁদুরকে মারতে পারে, তাহলে কি উনি রত্নার মতো একজন রাইভেলকে খুন করতে পারেন না? কেডি, আই থিঙ্ক তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি কিছু প্রুভ করতে পারোনি। মিস্টার পাঠক, আই এম টকিং টু ইউ। আমি আপনার সঙ্গে কথা বলছি আর আপনি ওই দিকে ঘুরে বসে আছেন। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার। অনার, এইমাত্র আমার কানে এরকম একটা বিষয় আসলো যার ওপর আমাদের মধ্যে কেউই দুর্ভাগ্যবশত খুব একটা মনোনিবেশ করেনি। এই কেসে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন অনার, চার্চ গেট লোকাল, যার নিচে রত্নাদেবীকে ফেলে দেওয়া হয়েছিল, তার মোটরম্যান অনার, সেটা ড্রাইভার। সকাল থেকেই প্রথমবার তুমি কোনো সেন্সেবল কথা বলেছ। পারমিশন গ্র্যান্টেড। মনোহরবাবু, দয়া করে বলুন ওই ঘটনাটার সম্বন্ধে যা কিছু আপনি জানেন, যা কিছু আপনার মনে পড়ছে সেগুলো বলুন আমাদের। স্যার, রুলস অনুযায়ী যদি বলি, রাতে আমাদের ট্রেন 80 থেকে 90 কিলোমিটার স্পিডে চালাতে হয়। ট্রেন যখন ওভারব্রিজের দিকে যাচ্ছিল তখন আমার মনে হচ্ছিল যে কোনো একজন মানুষ রেল লাইনে পড়ে রয়েছে। মনোহরবাবু, গাড়িটা আপনার ঘুরলো, আপনি লাইনের উপর কাউকে দেখলেন, হ্যাঁ, আর তারপর আপনি ব্রেক কষলেন। তো যখন ওখানে আপনি দেখছিলেন, কিছু এরকম আপনি দেখেছিলেন সেখানে, একটু মনে করে বলুন, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব ছোট বিষয় হলেও বলুন। সঠিক হয়তো বলতে পারবো না, কিন্তু আমি ওই ব্যক্তিকে হয়তো নড়াচড়া করতে দেখেছিলাম, বা অন্য কোনো ব্যক্তি ছিল, ঠিক করে বলতে পারবো না, কিন্তু কিছু তো একটা হচ্ছিল ওখানে। মনোহরবাবু, আপনি এটা বলতে চাইছেন যে অন্য কোনো ব্যক্তির সেখানে থাকার একটা সম্ভাবনা রয়েছে? হয়তো। অনেক ধন্যবাদ মনোহরবাবু, আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি। ইয়নার, এই কেসের একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী এইটা বলছেন যে উনি ওই লাইনের উপর সম্ভবত অন্য কোনো ব্যক্তিকে শেষ মুহূর্তে সেখান থেকে সরে যেতে দেখলেন, যার মানে এখন এটা দাঁড়াচ্ছে ইয়নার যে সম্ভবত ওখানে অন্য কোনো ব্যক্তি ছিলেন যিনি রত্নাদেবীকে হত্যা করেছেন। ইয়নার, শ্রী সুমন্ত সিন্ডে আর মিস্টার মায়ক মারওয়ার সেখানে নিজেরা তো উপস্থিত ছিলেন না ঠিকই, কিন্তু আমি হত্যার উদ্দেশ্যটা প্রতিষ্ঠা করে ফেলেছি। এটা সম্ভব যে কোনো ব্যক্তির সাহায্যে ওনারা এই হত্যাটা করিয়েছিলেন। আরো একটা বিষয়, বেজবাড়িয়া বাবু, যার আঙুলের ছাপ ওই ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে, যার বয়ান এখনো পর্যন্ত এই আদালতে দাখিল করা হয়নি। তাই এই গোটা বিষয়টার উপর ভিত্তি করে আমি আদালতের কাছে আবেদন করছি যে রত্নাদেবীর দেহটাকে সেটার পোস্টমর্টেম করানো হোক আর এই কেসটার পরবর্তী শুনানি দেওয়া হোক। মাইন্ড ইউ কেডি, তুমি আবার শুরু করে দিয়েছো। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কোনো প্রমাণ না থাকবে তুমি কারোর ওপর আঙুল তুলবে না। অ্যান্ড ইয়েস, তোমার এই পোস্টমর্টেমের অ্যাপিল অ্যাকসেপ্ট করা হলো। এই আদালত পুলিশকে এই নির্দেশ দিচ্ছে যে তারা ক্রাইম সিনে গিয়ে আরো একবার ভালো করে তদন্ত করুক।
কেডি স্যার বল বরুণ। ওয়েল ডান, চল আমরা সাইডে যাব। আমি অফিসে আছি, আমাকে এখান থেকে পিক আপ করে নে। আমার যতদূর মনে হচ্ছে এখানে যেটা হয়েছিল, বেজু রত্নার উপর রেগেছিল, ওদের মধ্যে একটা ঝগড়া হয়, রত্না ওকে বোঝানোর চেষ্টা করে, বেজু মানে না। বেজু আত্মহত্যা করার একটা চেষ্টা করছিল, কিন্তু রত্না ওকে বাঁচানোর চেষ্টা করছিল। অসাবধানে ও নিচে পড়ে যায় আর ট্রেনের উপর দিয়ে চলে যায়। কিন্তু তারপরেও আরো কিছু ঘটেছিল যেগুলো আমরা এই সময় দেখতে পাচ্ছি না। বস দৌড়ে ফেলবো তোকে। কোথায় গেল? বস ও আসলে ও পালিয়ে গেছে আর ওই জ্যাকেটটা আমার কাছে হাতে রেখে তো গেছে। ধরলি না কেন ওকে? বস আমি ট্রাই করেছিলাম কিন্তু বেজু বালিয়াকে আদালতে হাজির করা হোক। স্যার স্যার আই এম সরি স্যার। স্যার আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। স্যার আমি রত্নাকে ধাক্কা দিইনি স্যার। স্যার ও তো অ্যাক্সিডেন্টালি নিজেই পড়ে গেছিল স্যার। সেদিন রাতে ও আমার রানী, কি অনাথের মতো রাস্তায় এদিক ওদিকে এত রাতে ঘুরে বেড়াচ্ছ? গাড়িতে উঠে এসো। সেটা ওকে 30 বছর আমি তোকে আমার সন্তানের মতো দেখেছি, তোকে আমি সবসময় সামনে রেখেছি, আর তুই আমাকে সবার সামনে তুই এভাবে আরে insult ছাড়ো না করলি। বাবা, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এবার এসে গাড়িতে বসো প্লিজ। তুই যতক্ষণ আমার কাছে ক্ষমা চাইবি না, আমি তোর মুখও দেখতে চাই না। আচ্ছা বাবা, সরি। এভাবে না, তুই ইনসাল্ট সবার সামনে করেছিস, গালাগালি সবার সামনে দিয়েছিস, আর সরি সবার সামনে বলবি। দেখো, আমি অনেকক্ষণ ধরে নাটক দেখছি, তুমি চুপচাপ গাড়িতে উঠে এসো। ড্রামা কুইন। ড্রামা কুইন? তুই দেখ, আমি এখনই এই ব্রিজ থেকে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মরে যাব। ওকে? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা মর। বেজু স্টপ ইট, তুমি পাগল হয়ে গেছো নাকি? বেজু দাঁড়াও, আমার কথা শোনো প্লিজ বাবা। বেজু প্লিজ কথা শোনো। বেজু প্লিজ কথাটা শোনো আমার, বারণ করছো তো, নামো। বেজু প্লিজ, বেজু প্লিজ কথা শোনো। কি হচ্ছে? ছাড়ো, নামো প্লিজ বাবা। বেজু বেজু ট্রাস্ট মি স্যার, আমি ওকে ধাক্কা মারিনি স্যার। ইট ওয়াজ নট মাই ফল্ট স্যার। আই এম ইনোসেন্ট স্যার। আই প্রমিস আই এম ইনোসেন্ট। আমি জানি যে এই হত্যাটা আপনি করেননি, কিন্তু আপনার এই ঘটনাটা রিপোর্ট করানো উচিত ছিল। এইভাবে পালিয়ে যাওয়া উচিত হয়নি। ইওর আমি পুরোপুরি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে এই বেইজো বারিয়া বাবু হত্যাকারী নন, কেননা গতকাল রাতে যখন তল্লাশি করতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, তো আমার বিশ্বাস অনুযায়ী আসল হত্যাকারী ওখানে প্রমাণ লোপাট করতে এসেছিল ইওর অনার। আমরা তাকে ধরে ফেলার পুরোপুরি চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ধরতে পারিনি। কিন্তু ওর এই কালো টুপি লাগানো জ্যাকেটটা আমাদের কাছে চলে আসে,
আর এটার মাপ ইওর অনার বৈজুর মাপের সঙ্গে একেবারেই বিপরীত। ইওর অনার, এই প্রসিকিউটর মহোদয়া বেলের হিয়ারিং এর দিন যেই হোটেলের বাইরের ফুটেজগুলো আপনাকে দেখানো হয়েছিল সেই ফুটেজ অসম্পূর্ণ ছিল। তারপরেও মনোযোগ দেওয়ার বিষয় রয়েছে ইওর অনার। আমি এরপর কিছু বলবো তার আগে আরো একবার আমি ওই ফুটেজটা আপনাকে দেখাতে চাইবো। পারমিশন গ্র্যান্টেড। ইওর অনার, আমি আপনাকে একটা বিশেষ জিনিস এখানে দেখতে অনুরোধ করব। রত্নদেবীর পিছনে পিছনে শিখা দেবীর গাড়িটাও বেরোলো, আর তারপর এই মোটরসাইকেল করে ভদ্রলোক এলো। হুবহু ওই কালো টুপি লাগানো জ্যাকেট ইওর অনার, যেটা কোর্টে এইমাত্র আমি এখানে নিয়ে এসেছি। ইওর অনার, জুম করে এই মোটরসাইকেলের নাম্বার প্লেটটা আমি দেখাতে চাই। এই মোটরসাইকেল কার আরটিও ইনফরমেশন আপনার টেবিলের উপর রাখা আছে ইওর অনার। এরপর আমি কিছু বলবো তার আগে আমি এটা চাইবো যে হত্যাকারী স্বয়ং এই কাঠগড়ায় এসে দাঁড়িয়ে আমাদের এ বিষয়ে বলুক। কি রমেশ বাবু, আমাদের বলবেন নাকি না? আমি ওর পিছু নিতে নিতে রেলওয়ে ট্র্যাক অব্দি গিয়েছিলাম, কিন্তু আমি কিছু করিনি স্যার। দেখুন ভাই রমেশ বাবু, যখন দ্বিতীয়বার পোস্টমর্টেম করানো হয়েছিল রত্না দেবীর, তখন এটা জানতে পারা গিয়েছিল যে ওনার মাথাতে কোনো বিশেষ একটা বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল যখন উনি সেতু থেকে পড়ে যান পিঠ দিয়ে, তো যে কারণে ওনার পিঠের হাড় ভেঙে যায়। মাথায় আঘাত কিভাবে আসলো এই বিষয়ে কিছু বলতে পারবেন? আপনি কি বলতে চাইছেন স্যার? যখন রত্না নিচে পড়ল তখন ও বেঁচে ছিল, তারপর আমি ওর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করলাম, তারপর মরার জন্য ছেড়ে দিলাম রেলওয়ে ট্র্যাকে। এক্স্যাক্টলি। কি প্রমাণ আছে আপনার কাছে? এক্সকিউজ মি ইওর অনার, আমি আদালতকে কিছু বলতে চাই। ইওর অনার, লেটে আসার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ সকাল থেকে আমি এই কেসের তদন্ত করছি। যেখানে রত্না রায়ের মৃত্যু হয়েছিল সেখান থেকে 25 ফুট দূরেই পাথরটা পাওয়া গেছে। এই পাথরে রক্ত লেগে রয়েছে, যেটা রত্নার রক্তের সঙ্গে ম্যাচ করে। কেডি, পুলিশের দেরি করে আসার বদনাম রয়েছে, কিন্তু যখনই আসে প্রমাণ সহ আসে। আচ্ছা, কি জিজ্ঞেস করছিলেন আপনি? যে আমার কাছে প্রমাণ কি রয়েছে? এই ভারী মতন পাথরটা যেটার ওপর রত্না দেবীর রক্ত পাওয়া গিয়েছে। এখন আপনি যদি চান তো আজ দোষ স্বীকার করে নিতে পারেন, আর যদি না চান তো কালকে দোষ স্বীকার করে নিতে পারেন। যখন এই পাথরের ওপর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট থেকে এটা স্পষ্ট হয়ে যাবে এটার ওপর আপনারই আঙুলের দাগ রয়েছে। তো বলুন এবার রমেশ বাবু, কি করতে চাইবেন আপনি? ওকে ওকে মারার উদ্দেশ্য ছিল না আমার, বরং আমার তো সন্দেহ হয়েছিল যে ও চক্কর চলছে অন্য কারোর সঙ্গে, ব্যাস সেই জন্যই পিছু নিচ্ছিলাম ওর। কিন্তু যখন ওভারব্রিজ পৌঁছালাম তখন দেখলাম যে রত্না আর বেজু নিজেদের মধ্যে ঝামেলা করছে। আমি শুধু ওদের কথা শুনবো বলে আমি বেশ ব্রিজের নিচে গিয়ে লুকিয়ে পড়লাম। তার কিছুক্ষণ পরেই আমার সামনে রত্না ওপর থেকে সোজা নিচে রেল লাইনে এসে পড়ল। আমি খুব ভয় পেয়েছিলাম। উপরে দেখলাম তো একদিক থেকে বেজু পালাচ্ছিল, তো সিঁড়ি দিয়ে শিখা। রত্না তখনও বেঁচে ছিল স্যার। আমি খুব চেষ্টা করেছিলাম যে ওকে গিয়ে সাহায্য করব, কিন্তু সেই মুহূর্তে সব পুরনো কথা আমার মনে পড়তে লাগলো। বেবি, রত্না, প্লিজ এবার আমার কথাগুলো শোনো। দেখো রত্না, তুমি হয়তো ভুল বুঝেছো। সিমরান আর আমার কোনো অ্যাফেয়ার চলছে না। ও শুধু আমার ছোটবেলার বন্ধু, আর প্রথমবার এখানে এসেছে। আমি ভাবলাম ওর সঙ্গে লাঞ্চ করি, আর তোমাকে সেটা বলতামও আমি। রত্না প্লিজ এরকম বলো না। আই লাভ ইউ অ্যান্ড আই নিড ইউ। ইউ লাভ মি অ্যান্ড ইউ নিড মি, শুধু নিজের ক্যারিয়ার বানানোর জন্য।
কিন্তু অন্য কিছুর জন্য ইউ নিড সিমরান, রাইট? নো রত্না, শুধু শুধু সাকসেস পাওয়ার জন্য আমার অবর্তমানে ও কত কিছু করেছিল। আমি তখন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি আর মাথা গরম হয়ে একটা পাথর তুলে ওকে মারি। ও অজ্ঞান হয়ে যায় আর সামনে থেকে একটা ট্রেন এসে ওকে পিষে দেয়। আমি আমার ভালোবাসাকে আমার চোখের সামনে শেষ হতে দেখেছি। এই আদালত শ্রীমতী শিখা সিংকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আমরা জিতে গেছি সুমন। আর রমেশ পালকে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কি মনে হয় তোমার রুকসান, আজ গুরুজি খুশি হবেন নাকি দুঃখী? গুড জব, সি ইউ সুন। থ্যাংক ইউ ভেরি মাচ কেডি স্যার। থ্যাংক ইউ গেডি, আপনি আমার সবকিছু বাঁচিয়ে দিয়েছেন। ভেরি বিউটিফুল কাপল, তাই না?